হ্যাঁ, পরিবেশ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা ভালো মনে করছি। তবে আমাদের আমলাতন্ত্রের একটু সংস্কার দরকার। মুরগির নেতা মুরগি হবে, শিয়ালের নেতা শিয়াল হবে। সেক্ষেত্রে তো আমি মুরগি থেকে উঠে আসা মানুষ বেশিরভাগ যেহেতু মুরগি গণতান্ত্রিকভাবে ভোট দিলেও তো মুরগি জয় হওয়ার কথা। তো এবং যারা হেভিওয়েট প্রার্থী তাদের দলেও আমি একসময় কাজকর্ম করেছি। মাঝখানে আমি বহু বছর রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তবে দিন শেষে সকল দাবি দাওয়া নিয়ে অধিকারগুলোর দাবি নিয়েও যেতে হয় রাজনৈতিক দল এবং নেতাদের কাছে। দেখেছি যে এগুলো বাস্তবায়ন হয় না, সে কারণে নিজেই রাজনীতিতে নেমে গেছি। শুরুতেই বলি, স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়া খুবই কঠিন কাজ এবং কেউ হইতে পারে, তবে এটা ফুলফিল করা খুবই জটিল। এটা আমার অভিজ্ঞতা বলছে। তবে আমরা মাশাআল্লাহ এটা করে ফেলেছি। আমাদের যেহেতু মাঠে টিম আছে আমরা করে ফেলেছি এবং আমরা নেমেছি এই দেশের 70 ভাগ গরিব মানুষদের জন্য কাজ করার জন্য। ফলে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে বলতে পারি এই কমিটমেন্ট যেহেতু জনগণের সবচেয়ে দুর্বল অংশের জন্য কাজ করা, সুতরাং আমাদের কাজ করতেই হবে। সেখানে যা কিছু সামনে থাকুক বা যেভাবেই হোক, যারাই কাজকর্ম করুক, আমাদের ভোট ব্যাংক খুবই বেশি, যেহেতু 70 ভাগ গরিব মানুষদের কাছে আমাদের ভোট। সুতরাং তারা আমাদেরকে মনে করলে আমরা অবশ্যই উইন করার জন্য নেমেছি এবং আমরা কমিটমেন্ট রক্ষা করার জন্য নেমেছি। আর আমি হচ্ছে প্রান্তিক মানুষদের ছেলে, প্রান্তিক মানুষদের মধ্য থেকে উঠে আসা। আর আপনারা জানেন যে এরকম যদি 70 ভাগ মানুষ থাকে তাহলে বেছে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা যদি বলি যে মুরগির নেতা মুরগি হবে, শিয়ালের নেতা শিয়াল হবে, সেক্ষেত্রে তো আমি মুরগি থেকে উঠে আসা মানুষ বেশিরভাগ যেহেতু মুরগি গণতান্ত্রিকভাবে ভোট দিলেও তো মুরগি জয় হওয়ার কথা। হ্যাঁ, পরিবেশ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা ভালো মনে করছি। তবে আমাদের আমলাতন্ত্রের একটু সংস্কার দরকার। আমাদের যে লোকাল লেভেলের যে আমলাতন্ত্র, মাশাআল্লাহ এগুলা আরেকটু সংস্কার হওয়া উচিত বলে মনে করি। না, এখানে যারা আছেন তারা সকলেই পরিচিত এবং যারা হেভিওয়েট প্রার্থী তাদের দলেও আমি একসময় কাজকর্ম করেছি। মাঝখানে আমি বহু বছর রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তবে দিন শেষে সকল দাবি দাওয়া নিয়ে অধিকারগুলোর দাবি নিয়েও যেতে হয় রাজনৈতিক দল এবং নেতাদের কাছে। দেখেছি যে এগুলো বাস্তবায়ন হয় না, সে কারণে নিজেই রাজনীতিতে নেমে গেছি। আমরা মনে করছি যে আমাদের যে অধিকার সেগুলো নিজেকে লড়ে নিয়ে নিতে হবে। সুতরাং এই পথ থেকে নিস্তার হওয়ার সুযোগ নেই আর কি। বিজয়ের কতটুকু প্রত্যাশা করছেন? আমি আশা করছি যে উইন করবে ইনশাল্লাহ এবং এই সিটটা উইন করা উচিত। আমরা কক্সবাজার থেকে শুরু করে বাংলাদেশকে একটা রাজনীতি দেখাতে চাই। রাজনীতির যে সহিংসতা, মারামারি এবং জমিদারদের যে ঝগড়া, এগুলো থেকে বেরিয়ে সাধারণ মানুষের 5টা মৌলিক অধিকার বাস্তবায়ন করার কাজকর্ম করতে চাই। সুতরাং আমরা সেই কাজগুলো করার জন্য যে কমিটমেন্ট সেটা রক্ষা করবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত।